মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, আমি তাকে কোনো পুরুষের পিতা বানাই নাই, আমি তাকে কোনো মানুষের বাবা বানাই নাই। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আল্লাহ স্বীকার করছেন নবী কোনো পুরুষের পিতা না। এখন আপনি বলবেন এটা কি কইলো আল্লাহ, এই কথা বলার সুযোগ আছে? নবী পুরুষের পিতা নয়, এটা কি সত্য না অসত্য? সত্য। আল্লাহ বলছেন। কিভাবে সত্য হইল? যদিও নবীর ছেলে হয়েছে কিন্তু ইন্তেকাল হয়ে গেছে, যখন এই আয়াত নাজিল হয়েছে তখন নবীর কোনো ছেলে সন্তান ছিল না। তো আল্লাহর কথাই তো সত্য, তিনি কোনো পুরুষের পিতা নন। এখন আপনি যদি গবেষণা করে বের করতে জানা, হারে আল্লাহ বুঝি ভুল কইছে, নাউজুবিল্লাহ। এগুলো এলেমের কমতি। এ ধরনের অযোগ্যতা যারা এলেমের বেলায় ব্যবহার করে, এরা নিঃসন্দেহে ইসলামের ব্যাপারে বোঝে না। কি বলেন ঠিক না? আমি আপনাদেরকে ধারণাগুলো কেন দিচ্ছি? জমানা গুজার গিয়া, কিয়ামত আ গায়া, মানে জামানা শেষ হয়ে গেছে, কিয়ামত চলে এসেছে। এখন এর চাইতে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে ফিতনা হবে। এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আপনার সামনে চলে আসবে যেগুলো ইতিপূর্বে আলেমরা এগুলো আলোচনা প্রয়োজনই মনে করে নেয়, কিন্তু এখন সেগুলোকে উঠায় আইনা আপনার সামনে অনেকে বিজ্ঞ সাজার চেষ্টা করবে। এই বিতর্কগুলো তুলে এনে অনেকে নিজেকে স্কলার প্রমাণ করার চেষ্টা করবে। এটাই জামানার ফিতনা। এতেই ঈমান চলে যাবে। কারণ আমরা যেই মানের মুসলমান, আমরা এগুলো থেকে বের করে সমাধান নেওয়ার ক্ষমতা রাখি, জাজমেন্ট করার মতো যোগ্যতা রাখি। প্রশ্ন উঠলেই ঈমান চলে যাওয়ার ভয় আছে না নাই? আজকে এই মসজিদে এখন যদি আমি এরকম একটা সংশয় তুলি যে আজকে জুমা তো হইতো না, নাউজুবিল্লাহ বলেন, এই এক কথাই অনেকে বলবে হায় হায় আজকে জুমা তো হইতো না, বলবে কি না? যার সাধারণ বোধ বুদ্ধি সে মনে করবে হুজুরে যেহেতু কইছে আজকে জুমা হইতো না তো হইতো না। আমার উপরে যারা আস্থা আছে সেটা এটাই চিন্তা করবে। কি বলে ঠিক না? গবেষণা করবো মুরব্বীরা যারা একটু ভালো বুঝে, তারা না হুজুর এটা কি কইলো, জুমার দিন জুমা হইতো না মানে বুঝতে পেরেছেন? কিছু স্কলার আমাদের সমাজে আছে, কিছু জ্ঞানী মানুষ আছে, তারা যখন কথা বলে তাদের শিষ্যরা, তাদের অনুগতরা তাদেরকে অবলীলায় বিশ্বাস করে নেয়, তর্ক করে না যে এটা যেহেতু অমুক ভাই বলেছে, এটা যেহেতু অমুক হুজুর বলেছে, অমুক স্কলার বলেছে, এটাই রাইট। সে গবেষণা করে না, কারণ সে তার অন্ধভক্ত। এই লোকের ঈমান থাকবে? অন্য যারা বোঝে তারা বিতর্ক করে যে না ইনি ভুল বলেছেন, ওনার এই আকীদা ঠিক নাই। এই করতে গিয়ে আবার অনেকের ঈমান মেরামত হয়। কি বলেন ঠিক না? তাইলে ওই যারা অনুগত কর্মী অন্ধবিশ্বাসে বিশ্বাস করে নিল, তাদের ঈমানের দায়ভার কে নেবে? কথা বুঝতে পেরেছেন? এই জন্য এখন আপনি বলবেন হুজুর আমাদের উপায় কি? আমরা তো কাউকে না কাউকে বিশ্বাস করি, যেমন আপনাকে করি, অন্য একজনকেও করি, আপনার চেয়ে বড় কাউকে পেলে আরো বেশি করি। আমাদের উপায় রাসূল উপায় বলে দিয়েছেন, রাসূল উপায় বলে দিয়েছেন, সেই উপায় আপনাকে আসতে হবে। এই উপায় স্কলাররা মানতে চায় না। আলেমরা মানে, ওলিরা মানে, কিন্তু স্কলাররা এই উপায় মানতে চায় না। রাসূলুল্লাহর হাদিস মিশকাত শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা থেকে বর্ণনা, সহিহ হাদিস, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। রাসূলুল্লাহ বললেন আতাদাজ্জালিনা কাজ্জাবিনা। এর আগে একটা শব্দ বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালিনা কাজ্জাবিনা ইয়াতুনা আল হাদিসা বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ওয়া ইয়্যাকুম ফাইয়্যাহুম। এরপরে বললেন যে এই কথাগুলো বলার মতো একদল দাজ্জাল আসবে, একদল মিথ্যাবাদী আসবে, যারা আমি মুহাম্মাদের নামেই অনেক হাদিস বর্ণনা করবে। ইয়াতুনা আল হাদিস, হাদিসের বহু বচন, অনেক হাদিস বর্ণনা করবে। বিমা লাম তাসমাউ আনতুম, যেই হাদিস তুমি কোনোদিন শুনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের মুরব্বীরা কোনোদিন শুনে নাই, ফাইয়্যাহুম, রাসূল বলছেন এদের থেকে দূরে থাকো, এদের থেকে সম্পর্ক ছিন্ন করো, এদের থেকে পালিয়ে যাও। ডাইরেক্ট ঘোষণা, যাচাই বাছাই করতে বলে নাই, নতুন করে গবেষণা করতে বলে নাই। যেহেতু তুমিও শোনো নাই, তোমার ইতিপূর্বে মুরব্বীরা মানে সমাজে যারা বয়োজ্যেষ্ঠ আলেম ছিলেন, ইমাম ছিলেন, অলি ছিলেন, খতিব ছিলেন, তারা কখনো এই হাদিস আলোচনায় আনে নাই। তাইলে রাসূল বলছে তুমি এদের থেকে সম্পর্ক ছিন্ন করে দূরে সরে যাও। ফাহজারুহুম, হয় তাদেরকে সরাও, নয় তুমি নিজে সরো। ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, যদি তুমি সরে যাও অথবা তাদেরকে সরাও তাহলে তুমি পথভ্রষ্ট হবে না, ফিতনায়ও পড়বে না। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সমাধান তর্ক দেন নাই, রাসূলুল্লাহ সমাধান বাহাস দেন নাই, রাসূলুল্লাহ সমাধান গবেষণা দেন নাই, রাসূলুল্লাহ বৈঠক করে সমাধান করতে বলেন নাই। রাসূলুল্লাহ ডাইরেক্ট বলছেন যেটা তোমার এলেমে নাই, তোমার মুরব্বীদের এলেমে নাই, এটা দরকার নাই, তুমি এদের থেকে সম্পর্ক আলাদা করে ফেলো। তুমি তোমার যে এলেম
তার উপরে তুমি ইস্তেকামত থাকো, বলি সুবহানাল্লাহ। এই কথা বললে একদল মূর্খ আলেম বলবে, দেখছেন এলেম লিয়া ফাইট করতে চায় না, কারণ পারত না তো। কি কয়? দেখছেন হেরা সূত্র বাইর করছে, তর্ক বিতর্ক করতো না হেরা, কারণ তর্ক করলে তো হাইরা যাইব। হ্যাঁ তো এই এলেম নাই, এর লিগে খালি মানুষের সরায়। আমি সরিয়েছি না আল্লাহ রসুল সরিয়েছে? ঘোষণা আমি দিয়েছি না আল্লাহ রসুল দিয়েছে? এদের সাথে সম্পর্ক ছিন্ন করতে আমরা বলছি না আল্লাহ রসুল বলেছে? তাহলে আপনি আল্লাহ রসুলকে মানবেন না? এলেমের বড়াই করবেন, বহস করবেন, তর্ক বিতর্ক করবেন? আজকে তো তাই দেখছি আমরা, তর্ক বিতর্কের সমাধান হচ্ছে না। ফেসবুকে যেটা চলে আসছে, লক্ষ লক্ষ লোকের ইমান চলে যাচ্ছে। বিপরীত পাল্টা বক্তব্য কে শুনে, কয়জনের কাছে পৌঁছে? যেটা প্রচার হয়ে গেল তো হয়েই গেল, একদল লোক মেনেই নিল। কি বলেন ঠিক কিনা? তো ইমানের কাছে এই বিষয়গুলোর ব্যাপারে যাচাই বাছাই করে সিদ্ধান্তে পৌঁছার মতো সময় কি, জ্ঞান কি মানুষের আছে? তাহলে রাসূলুল্লাহ থিওরি তো ঠিক, প্রথমেই কি এর থেকে সারেন্ডার করো, প্রথমেই এর থেকে নিজেকে বাঁচাও। আগে বিশ্বাস করার আগেই নিজের ইমান বাঁচাও, যে না এটা আমার ব্রেনে নাই, এটা আমি শুনি না, এটা আপাতত নিব না, এটা আপাতত কি নিব না। রসুল বলছেন নিও না, গ্যারান্টি তো রসুল দিয়েছেন তোমরা পথভ্রষ্ট হবে না। তার মানে এমন কিছু এলেম আমাদের সামনে আসবে, এগুলো আসার পরেও না নিলে আমরা পথভ্রষ্ট হব না, রসুল বলছে। ফিতনায় পড়বো না, রসুল বলছে। তাহলে আপনার ভয় কিসে? কথা বুঝতে পেরেছেন? রসুল বলছেন তুমি পথভ্রষ্ট হবে না, তো আমি যদি এদের থেকে সরে থাকি, রসুল বলছেন আমি পথভ্রষ্ট হব না। আমার এটাই ঈমান, এটাই আমার হেদায়েত, কারণ আমি রাসূলুল্লাহর হেদায়েতের উপরই তো আসছি। কি বলেন ঠিক কিনা? রাসূলের দাওয়াতের উপরই তো আমার ঈমান, জিন্দেগি। তাহলে আমি এখানে গবেষণা করতে গিয়ে, তর্ক করতে গিয়ে, বহস করতে গিয়ে, তাদের সাথে আলোচনা মোবাহেসা করতে গিয়ে হাজার হাজার মানুষ দুইটা পক্ষ হয়ে যাচ্ছে, কেউ এক পক্ষ ছেড়ে আর এক পক্ষের সাথে আপোষ করতে রাজি হয় না। ঈমানের এই পার্টিশন, এটা ইসলামের জন্য খারাপ। এটার কারণেই ঈমান হারা হয়ে একদল মানুষ ফিতনায় পড়ে যাবে, পথভ্রষ্ট হবে। ফিতনার পথভ্রষ্টতার রেজাল্ট তো আমার আপনার হাতে না। কুল্লু দালালাতিন ইয়াহদি ইলান নার, রাসূল বলছেন প্রত্যেকটা পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এখন কোন গ্রুপ জাহান্নামে যাবে এই সিদ্ধান্ত দিবে কে? তো হাসরের ময়দানে সিদ্ধান্ত হবে, দুনিয়ায় কি আর হবে? তাইলে এই যে ঝগড়া আমরা করে কি করলাম? ঈমান হারা হইলাম, কেউ সিদ্ধান্তে আসতে পারলাম না। কিন্তু রাসূলুল্লাহর কথা মানলে, যেটা জানা নাই, যেটা আগে শুনি নাই, পূর্ববর্তী আলেমরা বলে নাই, এটা আমার দরকার নেই। এটা করলে আমার ঈমান বাঁচবে, আমি ফিতনার মধ্যে গেলাম না। আমি কম জানলাম, এই বিষয়ে আমার সহি জানাতে গিয়ে এলেম হারা হওয়া, ঈমান হারা হওয়া চাইতে আমি যতটুকু জানি ততটুকুর উপরে ঈমান নিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে থাকলাম, রাসূলের উপরে ইয়াকিন রাখলাম, এতেই আমার জান্নাত। কি বলেন ঠিক? তো রাসূলুল্লাহর এই সমাধানের উপরে যেন আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দেন। এজন্য আমাদেরকে কতগুলো বিষয় অবলম্বন করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি হেদায়েতি কাজগুলোর উপরে থাকতে হবে, আল্লাহর দয়া কামনা করতে হবে, পূর্ববর্তী আলেমদের এলেমের উপরে ইতমিনান রাখতে হবে, নিজের জানা এলেমের উপরেই ইতমিনান রেখে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদতের মধ্যে শামিল থাকতে হবে। নতুন করে এগুলোকে গবেষণা করে অর্জন করতে গিয়ে আগের কোনো আমেল বন্ধ করে দেওয়ার আগে হাজারবার বিবেচনা করতে হবে যে বন্ধ করে দিয়ে নতুন কিছু পাবো কিনা। কি বলে ঠিক না? কারণ রাসূলুল্লাহর হাদিস যে পৃথিবীতে প্রত্যেকটা সময়, প্রতিদিন, প্রতি মুহূর্তে হেদায়েত একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে। পাতার কুটির, পাথরের গুহা, গহীন অরণ্য, কোথাও ইসলাম যেতে বাকি নাই। ইসলাম কোথাও 1500 বছর পরে যাবে এমন কোনো কথা নাই, রাসূলুল্লাহর যুগেই সব জায়গায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এখন ইতিহাস খুঁজে আপনি বলবেন হুজুর না অমুক জায়গায় তো ইসলাম ছিল না, অমুক জায়গায় ছিল না, আপনার ঈমান নাই। রাসূলুল্লাহর হাদিস বলছে পৃথিবীর কোনো গহীন অরণ্যে, পাথরের গুহা, অথবা যেখানে ঘরবাড়ি হয় না, পাতার কুটিরে মানুষ বাস করে, এরকম অজ্ঞ জামানার মধ্যে ইসলাম পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি 1500 বছর পরে আইসা যদি বলেন যে না অমুক জায়গায় ইসলাম ছিল না, অমুক এলাকায় যায় নাই, অমুক এলাকায় ইসলাম হয় না, আপনার ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এলেমের দিক থেকে কম বেশি থাকতে পারে, বিচক্ষণ মানুষের সংখ্যা কম হতে পারে, কিন্তু ইসলাম পায় নাই, হেদায়েত পায় নাই, কোরআন পায় নাই, শরীয়ত পায় নাই, এরকম একটা মানুষও নাই, একটা জায়গাও নেই। কেউ মেনেছে, কেউ মানে নাই, কেউ গ্রহণ করেছে, কেউ করে নাই, কিন্তু আল্লাহ সবার কাছে পৌঁছে দিয়েছেন। এই দায়িত্ব আল্লাহ নিজের। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, যারা কাবলাল জুমা পড়ে নেই, সুন্নত 4 রাকাত নামাজ আদায়।